দুটো জীবনের শুভক্ষণের শুভ পরিণয়ের দিনটি হচ্ছে আজ। আজকে মার্চের 6 তারিখ 2018 সাল। এই দিনটি আমার আর তিনার জন্য ভীষণ রোমন্থনকৃত। এই দিনটি আমার আর তিনার মালা বদলের মাধ্যমে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ হই পাশে থাকার। সো আজকের এই ব্লগটি আমাদের বিবাহ অনুষ্ঠানের সকল রিচুয়াল নিয়ে সাজিয়েছি। আপনারা হয়তো হিন্দুদের বিয়ের সকল কিছুই সম্পর্কে জানেন, বাট আমাদের এই বিয়ের কিছু কার্যক্রমের কিছু ছোট ছোট খণ্ডচিত্র নিয়ে সাজানো এই ব্লগটি। সো দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর আপনারা আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর মালা বদলের পরেই কিন্তু গল্পটি শেষ না। সো চলুন পুরো ব্লগটি একটু ঘুরে দেখা যাক। ছয় মার্চ 2018 সাল। বিয়ের দিন খুব ভোরবেলা থেকেই হিন্দুদের রিচুয়াল শুরু হয় বিয়ের। সো আমার এই জামাইদা আর আমার এই বর্দি তো সকলেই প্রিপারেশন নিচ্ছে আসলে ঘট ভরার। হিন্দুদের রিচুয়ালে এই ঘট ভরার অনুষ্ঠানটি ভীষণ রোমাঞ্চকর। সকলে মিলে সারিবদ্ধভাবে বাড়ির কাছাকাছি কোনো পুকুর বা কোনো নদীর কিনারা থেকে বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে ঘটের মধ্যে করে বা অনেক কারচুপি বা অনেক চিত্রকল্প খচিত ঘটে অথবা কলসিতে পানি ভরে সেটিকে বাসায় নিয়ে এসে তারপর বাদবাকি অনুষ্ঠানটি করা হয়। আমি যতটুকু জানি, গঙ্গা মাকে সাক্ষী রেখে গঙ্গা স্তব অর্পণ করে সেখানে সিঁদুর, ধান, দূর্বা, পান, সুপারি দিয়ে এবং সকল কিছু পরবর্তীতে পানিতে ডুব দিয়ে সেই পানিটা এই কলসি অথবা ঘটে নিমিত্ত করে তারপরে সেটা বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। ঘট ভরা গল্পটি এখানে শেষ নয়। ঘট ভরে যখন বাসার দিকে যায় সেখানে আবার অনেকগুলো ইভেন্ট ওয়েট করে। সকলে ধরে রাখে, বাসায় ঢুকতে দিবে না, বিভিন্ন রকম এখানে বাউন্ডারিজ থাকে। সেই বাউন্ডারিজগুলো পার হতে গেলে আপনাকে কিছু দক্ষিণা দিয়ে তারপরে পার হতে হবে। তো জামাই দাদা সবসময়ের জন্য খুব বেশি হাস্যকর এবং অনেক বেশি আত্মীয় প্রীত। সেই ক্ষেত্রে দাদা খুব দুষ্টুমি করেই বাসার ভিতরে প্রবেশ করে ফেলেছে। এইদিকে পিসি, আমার দিদা সকলকে গেট ধরেছে, বাট আলটিমেটলি যেহেতু নিজেদের ঘরের বিয়ে, সেই ক্ষেত্রে আসলে আলটিমেটলি পাঁচটা উঠিয়ে সবাইকে বাসার ভিতরে ঢোকার পারমিশন দিয়েছি। অন্যদিকে আমাদের হিন্দু রিচুয়ালের অনেক উল্লেখযোগ্য বিয়ের আগের অনুষ্ঠানটির নাম হচ্ছে এই বিদ্ধি। আমার বড় জ্যাঠা আমার এই বিদ্ধিদান করেছিলেন বিয়ের দিন। যদিও জেঠু আজকে প্রচণ্ড অসুস্থ, শয্যাশায়ী, সকলে আমার জেঠুর জন্য আশীর্বাদ করবেন যেন দ্রুত উনি ওনার এই অসুস্থতা কাটিয়ে উঠতে পারেন। সো এই রিচুয়াল সম্পন্ন করতে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। অনেক যজ্ঞ অনুষ্ঠান হয়, অনেক মন্ত্র উচ্চারণ হয়, অনেক দেবদেবতাকে সাক্ষী রেখে তারপরে বিধিদান করা হয়।
এটি হচ্ছে ঘট ভর্তি করে নিয়ে আসার পরে এরকম উঠোনের মাঝখানে বা অনেকের ঘরে অনুষ্ঠানটি করেন। আমি জানি না অ্যাকচুয়ালি আসলে অনুষ্ঠানটার নাম কি, বাট আপনার মাথায় ধান দুব্বা দিয়ে তেল দিয়ে আশীর্বাদ করে মুখে পুরনো লোহা ছুঁয়ে তারপরে হচ্ছে যেই ঘট ভরেছে সেই ঘট ভরার জল দিয়ে স্নান করানো হয়। যদিও অনেক বিয়েতে দেখেছিলাম, বাট এই প্রথম নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি। অন্যদিকে ম্যাডাম রেডি বিয়ের আসরে। সো এখান থেকে ডাইরেক্টলি বিয়ের আসরে গিয়ে তারপরে মালাবদলটি সম্পন্ন হবে। আমাদের বিয়েটি হয়েছিল জায়গা স্বল্পতার জন্য লক্ষ্মীপুর থানার অন্তর্গত একটি কমিউনিটি সেন্টারে। যদিও তারা ছোট কমিউনিটি সেন্টারের ভিতরে খুব সুন্দর করে সাজিয়েছে এই বিয়ের মণ্ডপটি। এখানেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান সম্পাদন হবে। খুব ভয় ভয় নিয়ে বিয়ের মণ্ডপের দিকে রওনা হলাম, সাথে ছিল জামাইদারা। তো মণ্ডপের মধ্যে প্রবেশ করানোর পরেই আমাদের বিয়ের যে রিচুয়াল আছে সেটি শুরু হবে। তবে আপনাদের বিয়ের এই সময়কার অভিজ্ঞতাটুকু আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। বা পাশে রয়েছেন আমার পরমারাধ্য গুরুদেব এবং ডান পাশে রয়েছে তিনার ছোট কাকা, যিনি কন্যা সম্পাদন করেছিলেন। আজকের মূলত এই বিয়ের পুরো কন্যা সম্পাদনের যতটুকু অনুষ্ঠান আছে ছোট কাকা নিজে হাতেই সেটি করবেন। অগ্নিদেব ব্রহ্মাকে সাক্ষী রেখে আমাদের বিয়ের অনুষ্ঠানটি শুরু হলো। তো একটু ভীত ভীত সংকল্প মনের মধ্যে থাকার পরেও যেহেতু জীবনের অনেক বড় একটি ডিসিশন নিচ্ছি, সেই ক্ষেত্রে এই যুদ্ধের শেষটা কমপ্লিট করেই তারপরেও
অনুষ্ঠানটি শুরু করার আগেই কন্যা পক্ষ থেকে বিয়ের জন্য যে বস্ত্রাদি থাকে সেটি আপনাকে অর্পণ করে এবং সেটি আপনার পরে আসা যে পোশাক পরিচ্ছদ সেটি পরিবর্তন করে এই পোশাক পরিচ্ছদ নিজের গায়ে জড়িয়ে তারপরে বিয়ের অনুষ্ঠানটি শুরু করা হয়। আমার বিশ্বাস প্রত্যেকটা মায়ের কাছে এই সময়টুকু অনেক বেশি কষ্টের, যখন এতদিন করে লালন পালন করা তার সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য সংকল্প করে এই রীতি নিয়মগুলো পালন করে। বরকনে সাত পাকে ঘোরার ঠিক আগের মুহূর্তেই এই চিত্রকল্পটি। তিনা চারপাশে ঘুরে ঘুরে পুষ্পক অর্পণ করছেন এবং চারপাশে অনেক রকম মন্ত্র উচ্চারণ করে তারপর প্রণাম করে মালা বদল হবে। আসলে হিন্দু রিচুয়ালে এই মালা বদল অনুষ্ঠানটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ, কেননা অগ্নিকে যজ্ঞ করে সাক্ষী রেখে যখন আপনি বিয়ের অনুষ্ঠানটি সম্পাদন করেন, আর সকলের মনে একটা ছোট্ট আকাঙ্ক্ষা জন্ম দেয়, সেই হচ্ছে মালা বদল অনুষ্ঠানের মাধ্যমে সেই অনুষ্ঠান, সেই বিয়ের সকল কার্যক্রম স্বীকৃতি পায়। সো এই সময়টা ছিল আমার আর তিনার মালা বদল অনুষ্ঠান। চারপাশ ঘিরে সকল আত্মীয় স্বজন, যদিও আজকের প্রেক্ষাপটে অনেকেই নেই, অনেকেই বা পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে গমন করেছেন, অনেকেই এখন আছেন বাট অনেক বয়স হয়ে গেছে, অনেকে শয্যাশায়ী। সো সকল কিছুর মধ্যে দিয়ে আজকে খুব বেশি 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 করে তাদেরকে মনে পড়ছে। সারাটা জীবন একসাথে থাকবো বলেই হাত বাড়িয়েছি। এই রিচুয়ালের সেগমেন্টটি সত্যিকার অর্থেই আপনার গা লোম শিউরে দিবে। এইভাবে করেই দুপক্ষের হাত রেখে এই ঘটের উপরে মন্ত্র উচ্চারণ করে পুরো বিয়ের অনুষ্ঠান কার্যাদি সম্পন্ন করা হয়।
সো এইভাবে করে আমাদের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হলো। সো এভরিওয়ান, অনেক অনেক ধন্যবাদ পুরো ব্লগটি দেখার জন্য। আর আমাদের চ্যানেল দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের রয় ফ্যামিলির মেম্বার হয়ে যান। আর বেশি বেশি করে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন।